প্রিয় মুমিন মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম। আর সনাতনী ধর্মের দাদা দিদিদেরকে নমস্কার। অন্যান্য ধর্মের মানুষের প্রতি রইল আমাদের শিল্পী পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কেমন আছেন ভাই? আমি ভালো নেই। আমি আসছিলাম আপনাদের সাথে দুটো ভাষা কথা খাওয়া জন্য। একজন পাঞ্জাবির কোনা টাইলে ধীরে কথা মজিবার ভাই সাইড দেবো আইসছে। আচ্ছা, এখানে সম্মানিত মা বোনও আছে। আমার বড় ভাইদের কাছে প্রশ্ন, একটা লোকের সাইড দেবো সালে পাশে আগে আমার ভাই চারটে পাঁচটা বউ পুরোটাই না। আপনার আমার বড় ভাই, আপনার আমার বড় ভাই, আপনাদের বউ একটা আছে, আমার বউ একটা আছে। যাই হোক, আমি ভাই কি বলবো আপনাদের বলেন তো। আজকে একটা কথা বলি। আজকের এই অনুষ্ঠান আমাদের কর্ণধার আলহাজ কুদ্দুস আলী বিশ্বাস যে এত বড় আয়োজন করছে, এটা আমি এখানে না আসতে পারলে দেখতে পারতাম না। আমি নিজেকে ধন্য মনে করছি। এত বড় অনুষ্ঠান তো কপালে কি খবর আমি পরে দেখলাম এ তো আমাদের এই বাড়ি যশোর। আজকে মুজিবুর রহমান কিন্তু যশোরের শিল্পী নয়। আজকের এই মঞ্চে মুজিবুর রহমান শিল্পী নয়, কারণ মুজিবুর রহমানের বাড়ি হচ্ছে যশোর। এখানে আমার আমন্ত্রিত শিল্পী ভাই বোন আছে, তাদের মূল্যায়ন করলে আমার মনে হয় বেশি ভালো হবে, ঠিক না? তো যাই হোক, যে কথা বলছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রাণপ্রিয় বড় ভাই কুদ্দুস ভাইয়ের জন্য শুভকামনা রইল। আজকে মুজিবুর আসছে, কালকে আজিকারও আসবে। তো এই দোয়াটা করি, সে আমাদের গর্ব, যশোরের গর্ব আমাদের কুদ্দুস ভাই। ধন্যবাদ। যেটা বলছিলাম, ওই হঠাৎ করে কয়েকদিন আগে ভাই আমেরিকায় গেলাম সিন্দির পরে। এখন আমেরিকায় যাওয়ার পরে আমি চিন্তা করলাম, চার দোকানে খোঁজ নিচ্ছি কেউ আছে কিনা বাংলাদেশের, একটু কথা কব তো। আমেরিকা চার দোকানে এরপরে তাকিয়ে দেখি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন চার দোকানে চা খাচ্ছে। আমি তখন চিন্তা করলাম, ভালো হলো, জো বাইডেনের সাথে বসে বসে চা খাওয়া যাবে, একটু ভাষা শিখা যাবে। এখন উনি সড়ক মারল, এরম করে মারিয়ে নিয়ে আমার দিকে এরম করছে ক্যারেলিস। এখন এই ক্যারেলিস কথাটা আমার কানে লেগে গিয়েছে। তখন আমি চিন্তা করলাম, আমরা পীরের জাতি, বাঙালি জাতি, ও নিশ্চয় আমার গালি দিয়েছে। তখন আমি বললাম, হকিতলায় সিজিং ফক। যখন হকিতলায় সিজিং ফক কইছি, তখন বাইডেন সাহেব আর একটা সড়ক মেরে কথা, ওকে ওকে ওকে। তাই ভাই, শুধু মুজিবুর যেতে নাই, পুরো বাংলাদেশের সকল ভাই জিতেছে। কথা কয় রে। হ্যাঁ, আমি আবার বরাবরই আপনাদের বলছি, এর আগেও আমি আপনাদের এলাকায় অনেক প্রোগ্রামে বলেছি, আমি তো ঝিনাইদার মুজিবুর রহমান নয়, শুধু আমি যশোরের মুজিবুর রহমান। কে আপনারা মাইনে নেননি? মাইনে নেননি কি হাত দিতে করেন? কেউ হয়তো আসল জায়গায় কথা লাগেছে। এখন দেখেন, এটা তো গেলে এক কথা। ওই যে একদিন বলছিলাম না যে আমাদের কপালটা পুড়ে গেছে, আমাদের বাংলাদেশের একটা রত্ন আমরা হারিয়ে ফেলেছি, এন্দ্র কিশোর দা। আল্লাহ যেন ওনার গলায় একটু স্পেশালি কিছু দিয়েছিল গো। ভিডিও কালেও গান গেলে ছেলেপিলের মতো। তো আপনাদের মনে আছে তো, সেই গানটা অনেক জনপ্রিয় হয়। সে কি গানটা? ওই পড়ে না চোখের পলক। এই পড়ে না চোখের পলক গানটা সবারই মুখস্থ আছে। তো এন্দ্রদা কি সুন্দর করে গাচ্ছে। তাল তো আছে তো। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এই দোহাই লাগে মুখটি তোমার একটু আসলে থাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। ঠিক আছে ভাই, বুঝাও। এন্দ্রদা কিন্তু চলে গেল, জ্ঞান হারিয়ে চলে গেল। আমি আপনাদের মাঝ থেকে কবে চলে যাবো আপনারা ঠিক পাবেন না। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশে কমেডি শিল্পী আছি, এই গান তো আপনাদের গান আমরা গেয়ে গেয়ে খাই। হ্যাঁ, তো যাই হোক, আমরা তো আপনাদের গান গেয়েই খাই। তা আমার মনে হয় এই এত বড় একটা স্টার গান অবশ্যই আমাদের বর্তমান সময়ে যদি আব্বাসউদ্দিন আহমদ বেঁচে থাকতো, উনি ছাড় দিতেন না। উনি ধরলে কিভাবে হয়তো পরে না যে সোশ্যালি বলো কি তোমার উপরে ঝলক, ওই আমি জ্ঞান হারা। ওই আমি জ্ঞান হারাবো, মরিয়ে যাবো, বাঁচাতে পারবে না কেউ।
উনিও নেই। যাই হোক, আমরা ইনশাল্লাহ নামাজ কালাম পড়ে তার জন্য দোয়া করবো, আল্লাহ তার কবর করা বেহেশতের টুকরা বানায় যায়। আমাদের বাংলাদেশে একজন শিল্পী ছিলেন, তার সবাই নাম জানি, না চিনল, আব্দুল আলী। উনি যদি বেঁচে থাকতেন আমার মনে হয় উনি এইভাবে ধরতো, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো মরে যাবো গো বন্ধু। জ্ঞান ক্যাসেটের ফিতে রয়ে যেত না ভাই, তখন এমনই করতো। যা করার জন্য ইনশাল্লাহ দোয়া করবো, আল্লাহ তার আত্মায় শান্তি দেবেন ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশে যারা রবীন্দ্রসঙ্গীত গান চর্চা করে তাদের মধ্যে কেউ যদি বলেন, উনি অবশ্যই ওনার কায়দায় ধরবেন, তাই তো? পড়ে না যে চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না যে চোখের পলক কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারা। বেকার তো চার ছিল না গো, আর লাস্টে টানতে পারিনি। ওনার জন্য শুভকামনা রইল, আগামীতে উনি আরো ভালো গান করবেন। আমরা বাংলাদেশে একজন ব্যক্তিকে গুরু বলে জানতাম, গুরু বলে সম্মান করতাম, সে আমাদের আজম খান। আমাদের মধ্যে নাই ভাই, তো বললাম তো বরাবরের মতো ওনার মতো আমরাও চলে যাবো। আমার গুরু যদি ধরতো, আমার গুরু একটা চেঁচানো গান তো, হ্যাঁ মানে গুরুর গানে বাটু ধর পড়েছিল তো, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, এই দোহাই লাগে মুক্তি তোমার, একটু আসলে মানে লাস্টে টানিনি কেন জানেন গো ভাই, যদি গলার তার ছিঁড়ে যায়। আচ্ছা, আমার কি কেউ নেই নাকি? আমি কোত্থেকেই বা আসলাম? এত শিল্পী, তাদের দিয়ে গান করাতে হবে, তাদের দিয়ে নৃত্য দেখাইতে, নৃত্য করবে, আমরা নৃত্য দেখবো। ও আমার কই রে, কই কেউ নেই নাকি? সাইডে বউ পালন করে ভাই, সাইডে বউ আপনারা কোন, আমি তো গুনার সময় পাইনি। দুলা ভাই, আরে ও দুলা ভাই, কিডা? আরে কই গেলে তুমি? চোখের সামনে এসে কথা কর। আরে ও দুলা ভাই, আমি তো দেখতে পাচ্ছি না। আরে আমি তোমার পাশেই আছি। ওরে ফাটালি কিডা রে? আরে আমি তোমার পাটালি না, আমি তোমার ছোট্ট শালি। আর মনে রে বয়স হয়ে গেছে, চোখে কম দেখা ধরেছে। কিরাম আছিস কা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তো তুমি কেমন আছো? আমি ভালো নেই, আমি সিরাতের মতো আছি। ছিড়াতে না, তোমার আবার কি হলো বলো তো আমারে? তোর বোন আমার কাপড় খাসা মতো খিচে 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 আমার কাপড় একেবারে দুর্বল করে ফেলাইছে। আচ্ছা, আমার বোন তোমার কি করলো এটা তো বলবা। আর বলতো আমাদের এই যে কুদ্দুস আলী বিশ্বাস ভাই না, এই জায়গা তখন পার্ক করিল না, একটা গাছ ছিল, আমাদের ভাই তখন ছোট ছিল, ভাইয়ের ববলা গাছের তলে আটা লাগাস, ববলা গাছ, ওই ববলা গাছের তলে তোর বড় বুইনার আমি পেরকা মোহাম্মদ আমি তো পাতা চোকা হইতা, মানে প্রীত করতাম। তোর বুইন আমার কইতো তুমি আমার জীবনের প্রথম পুরুষ। বিয়ের পরে থেকে ভাই 14 নম্বর সিরিয়াল আমি করেছি। আমি তো তোমার আগেই বলেছিলাম আমার বোনকে ডিলিট করে আমারে সেভ করে নাও। এই তোমার মতো পা ফাটা আমরা হারে, তুই তো পা ফাটা রে। পা ফাটা না হলে একজন শিক্ষিত মানুষ অশিক্ষিতের মতো কাজ করতে পারে? কথা কেন রে? আচ্ছা দুলা ভাই, আমরা লাইনে আসি। আমি যে কথাটা তোমাকে বলতে এসেছি আমি সেটাই বলবো তোমার এখন। হ্যাঁ বল। আমার যে কি হয়েছে, হ্যাঁ বলো। আমার যে কি হয়েছে, প্রত্যেকটা দিন রাতের বেলায় তোমাকে নিয়ে না স্বপ্ন দেখছি। ও বাবা রে, তাহলে নিশ্চয় ভালো তারা। আরে ভালো স্বপ্ন, আজকে রাত্রেও দেখেছি, তাও আবার তিনটা। ওরে বাবা রে, তাহলে ক ভাই তোমার আপনাকে রে। আমার প্রথম স্বপ্ন হচ্ছে নিশ্চয় ভালো তা। দুলা ভাই, হ্যাঁ তুমি আর আমি হ্যাঁ ঢাকা শহরে বেড়াতে গিয়েছি। ভালো তো। সেখানে যে কি হয়েছে জানো দুলা ভাই? কি হলো? সেখানে তুমি রিক্সা চালাচ্ছ আর আমি রিক্সার পিছনে বসে বাতাস খাচ্ছি। তাহলে নিশ্চিত আমার ইনশাল্লাহ বানা দিলে না, আমি যতদূর উঠে গেলাম ততদূর লাভ। এই শালি, তুমি এই স্বপ্ন দেখতে পারো না? আমি হেলিকপ্টার চালাচ্ছি, তুমি বাম হাতে বসে গেছো। আরে দুলা ভাই রাগ করছো কেন? এখনো তো স্বপ্ন দুইটা বাকি আছে। এইটা কি রাম থাকবে রে? এটা ভালোই লাগে। তাহলে ক। আমার দ্বিতীয় স্বপ্ন হচ্ছে তুমি আর আমি কক্সবাজার বেড়াতে গিয়েছি। আমার পছন্দ জায়গা, তারপর কি হলো কথা? সেখানে যে কি হয়েছে জানো দুলা ভাই?
তুমি সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছো, হ্যাঁ। এমন জোরে একটা ঢেউ আসলো, সেই ঢেউ তুমি ঝাঁপ দিয়েছো, তুমি হারিয়ে গেছো, তোমাকে আর কোথাও খুঁজে পাইনি দুলা ভাই। আমি হারাইনি রে, আমি হারানো জিনিস না। শুধু তুই আর আমি না, এখানে যত ভাই বোন দেখতে পাচ্ছি আমরা সবাই গিয়েছিলাম কক্সবাজার। সাইজে সমুদ্র সৈকতের সামনে কেবল দাঁড়াইছি, বাহু তাকিয়ে দেখি 60 ফুট করে ঢেউ চলে আসছে। এরপরে আমি মানে চান্স দিয়ে দিলাম, সাপ করে ঢেউ কার কথা শুনে ফেললাম। ওয়ালা পট কোচের মতো রাস্তার কাছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এখন তো তোমার সাথে আমার খেলা হবে। খামাস, তুই মেয়ে মানুষ, তোর সাথে কোনো কথা নেই। তোর ভাই পাঠা, তোর ভাই সাথে কথা বল। আরে দুলা ভাই, আমার তৃতীয় নাম্বার স্বপ্ন তো শুনবা। আরেকটা হ্যাঁ, তাহলে আমার তৃতীয় স্বপ্ন হচ্ছে দুলা ভাই, তুমি না আমি না আমাকে তোকে বলবো। বলবি তো অবশ্যই। তুই যেভাবে বাজিয়ে তুলছিলে মা বলতো আমার দ্বিতীয়তে মারবে রে। না, বাড়িতে বলি এই কথাটা। না হ্যাঁ তো কর, ও দুলা ভাই, কর। তুমি না হ্যাঁ আমি না, আমাকে হ্যাঁ তোকে। থাক। এই হ্যাঁ, তুই চোখরা থেকে ঠিক পাইস নি হারাম জাতি। মানুষ কি করিস? বলবো? হ্যাঁ, বাহ। আমার না লজ্জা করছে। তালি বাড়িতে দেখবি? না, আমি এখানেই বলবো। অবশ্যই তোর খালুকে সামনে কর। আপনারা আর খালু গো, আমি আপনাকে জামাই গো। বাহ। দুলা ভাই, হ্যাঁ। তুমি না আমি না আমাকে তোকে বলবো। কথা যা কবু সামনে সামনে কবু, স্কুল করে মতো ঘোরা ভাষা কবু না। আচ্ছা, বলেই ফেলি। বাহ। দুলা ভাই, হ্যাঁ। তুমি আমাকে মাঝরাতে এসে বিয়ে করে ফেলেছো। কি একটা শব্দ এসে কথা, আমার তো ডাউন করে ফেলল। এই হারাম জাতি এমন করে মারবো আপনাদের চোখের সামনে। মা বোন বাড়িতে যখন ভাত খেয়ে শোবে না, শীত হয়ে গেছে মায়ের থেকে। এই তুই না, ভাই আপনাদের সামনে মারছো আপনারা। ভাই আমার তোলা কি একটা হাত দিছে, খাও হাত বাবা খাও। ভাই এর তোলা কি একটা হাত দিছে, করো না। আরে যাক। আরে ভাই আপনার পুরুষ মানুষ না, আপনি কাপুরুষ হয়ে গেলেন। আপনি ওই নিয়ে আলাদা দেওয়া মারেন না, মারেন না। লাঠি দেবো নাকি? আরে ওই লাইনে হয় না কি আমার? হ্যালো, ইয়ে বসে কি কি হলো সমস্যা? বাবা Papo, hace
না